সন্ধ্যা সকলকে জানাই ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যে সিমুলেটেড টিচিং কী, সিমুলেটেড টিচিংয়ের বিভিন্ন ধাপগুলি এবং এই সিমুলেটেড টিচিংয়ের তাৎপর্য কী। তো প্রথমে আমি বলি যে সিমুলেটেড টিচিং কী। না, সিমুলেটেড টিচিং হচ্ছে একটি কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে একটি নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষের মধ্যে প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে তাদের বিভিন্ন দক্ষতাগুলির বিকাশ ঘটানো। এই সিমুলেটেড টিচিংটি প্রথম আবিষ্কার করেছিলেন যে ডোনাল্ড ক্রুইকস্যাঙ্ক 1968 সালে। অ্যাকর্ডিং টু ক্রুইকস্যাঙ্ক অ্যান্ড ম্যাটকাপের মতে, simulation teaching is an instructional strategy that represents real life situations in a simplified and controlled form of developed teaching skills। অর্থাৎ এই সিমুলেশন টিচিং পদ্ধতির মাধ্যমে কিছু নির্দেশনা দেওয়া থাকে, যেখানে সেই আমরা বাস্তব জীবনে সেইগুলো শিখেই কিন্তু প্রয়োগ করতে পারি আমরা পরবর্তী ক্ষেত্রে শ্রেণীকক্ষের মধ্যে। কিন্তু যেটা আমরা প্র্যাকটিস করি বা অনুশীলন করি সেটা আমাদের কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশ এর মাধ্যমে বিভিন্ন দক্ষতাগুলির আমরা বিকাশ সাধন ঘটিয়ে থাকি। এরপরে হচ্ছে সিমুলেটেড টিচিংয়ের বিভিন্ন ধাপগুলি। তো সিমুলেটেড টিচিংয়ের বিভিন্ন ধাপগুলির মধ্যে প্রথমে আমরা একটা প্ল্যানিং করে থাকি, যে কোনো কাজেরই আমরা একটা পরিকল্পনা করে থাকি। তাহলে সেই সিমুলেটেড টিচিং বা এই সিমুলেশন পদ্ধতিতে মানে প্রশিক্ষণ শিক্ষার্থীরা যখন প্র্যাকটিস করে তখন তারা পূর্বেই একটা নির্দিষ্ট পরিকল্পনা করে নেয়, যে অর্থাৎ যেটাকে আমরা বলি লার্নিং ডিজাইন। সেই লার্নিং ডিজাইনের মাধ্যমে পরিকল্পিতভাবে আমরা কিন্তু কৃত্রিম শ্রেণীকক্ষের মধ্যে সেই পাঠদান প্রক্রিয়াটি কিন্তু পরিচালনা করে থাকি। এবং সেখানে কি হয়, সেখানে আমাদেরকে একটা সিমুলেটেড ক্লাসরুম তৈরি করে নিতে হয়। তারপরে আগে আমরা প্রথমেই তো পরিকল্পনা করে নিয়েছি, পরিকল্পনা করে নেওয়ার পরে আমরা একটা কৃত্রিম শ্রেণীকক্ষ তৈরি করে নিই, যেখানে এই সিমুলেটেড টিচিংটি আমরা কিন্তু প্র্যাকটিস করব। তারপরে কি করা হয়, তারপরে সেখানে প্রেজেন্টেশন বা টিচিং, অর্থাৎ যেটা আমি পরিকল্পনা করেছি সেই পরিকল্পিত রূপটার সেখানে কিন্তু প্রায়োগিক দিকটা কিন্তু প্রকাশ করব। সেখানে সেখানে যেরকমভাবে আমরা শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়া কার্যক্রম পরিচালনা করি সেই রকমভাবে সেই কৃত্রিম পরিবেশে সেখানে কিন্তু আমরা সেটা উপস্থাপন করব। তারপর উপস্থাপনের পরে স্তর হচ্ছে কি, আমার সহপাঠীরা সেখানে পর্যবেক্ষণ করবে এবং আমার যিনি মেন্টর টিচার থাকবেন সেই মেন্টর টিচার তিনিও কিন্তু সেই আমার পড়ার পদ্ধতি বা বিভিন্ন দক্ষতাগুলি যখন আমি উপস্থাপন করব সেই উপস্থাপনের সময় কিন্তু সেইগুলো তারা সকলে মিলে পর্যবেক্ষণ করবেন। এরপরে আমি যেটি পড়িয়েছি বা যে পরিকল্পনাটি আমি উপস্থাপন করেছি সেই উপস্থাপন পরিকল্পনাটার মধ্যে আমার সহপাঠীরাও তার প্রত্যুত্তর দেবে বা ফিডব্যাক দেবে এবং আমার মেন্টর টিচার যিনি আছেন তিনিও কিন্তু আমার পড়ানোর উদ্দেশ্যে বা সেই দক্ষতা কীরকমভাবে আমি উপস্থাপন করতে পেরেছি বা আরও কীরকমভাবে উপস্থাপন করলে ভালো হতো সেই দিক ভুল ত্রুটিগুলো কিন্তু ধরিয়ে দেবে। তারপরে সেই কারেকশন করার পরে ভুল ত্রুটিগুলি আমি সংশোধন করার পরে পুনরায় আমি কিন্তু সেই শিক্ষণ প্রক্রিয়াটি পুনরায় উপস্থাপনা করব। পুনরায় উপস্থাপন করার পরেই কিন্তু আমার মূল্যায়ন হবে যে শিক্ষণ পদ্ধতিটি আমি সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি কি না বা আরও কিছু ত্রুটি রয়ে গেছে কি না সেই সমস্ত দিক, এবং আমার গলার ভয়েস কেমন, আমার হয়তো সেখানে বাচনভঙ্গি কেমন, বা সেখানে যে আমার শিক্ষার্থীদের সঙ্গে মিথস্ক্রিয়া কীরকমভাবে আমি করতে পারছি সমস্ত দিক, বা আমার এলডিতে কী কী ভুল ত্রুটি আছে বা বোর্ড ওয়ার্ক কেমন হয়েছে বা ইন্টারেকশান কেমন হয়েছে বা আমার পাঞ্চুয়ালিটি কীরকম, সমস্ত দিকের কিন্তু সেখানে শেষে বিচার বিশ্লেষণ করা হয়। এরপরে হচ্ছে সিগনিফিক্যান্স অফ সিমুলেটেড টিচিং, অর্থাৎ এই সিমুলেটেড টিচিংয়ের তাৎপর্য কী আছে। তো প্রথমে আমি বলি যে সেই সিমুলেটেড টিচিংয়ের মাধ্যমে বিভিন্ন দক্ষতাগুলির শিক্ষণ দক্ষতাগুলির কিন্তু বিকাশ সাধন ঘটানো যায়। আবার একজন শিক্ষার্থীর মধ্যে তার মধ্যে কিন্তু কনফিডেন্স লেভেল বাড়ানো যায় এই সিমুলেটেড টিচিংয়ের মাধ্যমে।
এই সিমুলেটেড টিচিংয়ের মাধ্যমে কিন্তু একটা বারংবার যখন আমরা সেখানে বারংবার যখন উপস্থাপনা করি তখন বারংবার উপস্থাপনা করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা তার যে সাহসিকতা সেই সাহসিকতা কিন্তু বেড়ে ওঠে। এই সিমুলেটেড টিচিংয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই আমরা ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে বা আমার সহপাঠীরা মেন্টর টিচার আমি কেমন পড়াতে পেরেছি সে সম্পর্কে কিন্তু প্রত্যুত্তর তাড়াতাড়ি দিয়ে থাকি। এবং আমার যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে সেই ভুল ত্রুটিগুলো আমি সংশোধন করতে পারি এবং আরও ভালোভাবে কীভাবে উপস্থাপন করতে পারি সেই সুযোগটা কিন্তু এই সিমুলেটেড টিচিংয়ে আমার থাকে। তারপরে হচ্ছে কি আমি সেখানে এই সিমুলেটেড টিচিংয়ে যে সমস্ত দক্ষতাগুলি অর্জন করতে পেরেছি সেই অর্জিত দক্ষতাগুলি কিন্তু আমি আমার যে বাস্তব শ্রেণীকক্ষ সেই বাস্তব শ্রেণীকক্ষে কিন্তু আমি সেগুলোকে প্রয়োগ করতে পারবো এবং একজন বাস্তব শ্রেণীকক্ষে বিভিন্ন দক্ষতাগুলির প্রয়োগ ঘটাতে পারবো এবং সঠিকভাবে আমার যে এলটিএম অর্থাৎ লার্নিং টিচিং ম্যাটেরিয়াল যেগুলো আছে বা টিএলএম আমরা বলি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সেগুলো কিন্তু আরও উন্নতভাবে তৈরি করতে পারবো এবং কখন কীরকমভাবে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল উপস্থাপন করা উচিত সেই সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জিত হবে এবং একটা মানে সর্বোৎকৃষ্ট যে দক্ষতাটি যেটা হচ্ছে সময় সম্পর্কে জ্ঞান অর্থাৎ সঠিক সময়ের মধ্যে সঠিক আমার কিন্তু শিক্ষা সঠিক সময়ে সঠিক শিক্ষা শেষ করা বা সঠিক এলডি লার্নিং ডিজাইনটি শেষ করা সেই সময় সম্পর্কে জ্ঞান কিন্তু গড়ে ওঠে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত দক্ষতাগুলি সংমিশ্রণ ঘটিয়ে আমি কিন্তু শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারবো এবং এই আমি যে সিমুলেটেড টিচিং এই সিমুলেটেড টিচিংয়ের মাধ্যমে কিন্তু আমি থিওরির সঙ্গে প্র্যাকটিস অর্থাৎ সেখানে আমি যে তত্ত্বগত জ্ঞান অর্জন করেছি সেই তত্ত্বগত জ্ঞানের প্রায়োগিক দিকগুলি কিন্তু এই সিমুলেটেড টিচিংয়ের মাধ্যমে আমরা শিখে থাকতে পারি তাই আমরা বলি যে সিমুলেটেড টিচিংয়ের কিন্তু তাৎপর্য যথেষ্ট রয়েছে তো বন্ধুরা আজকের আমার আলোচনার বিষয় এই পর্যন্ত বাকিটা পরের দিন আলোচনা করব থ্যাংক ইউ